হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই পাঙাশ মাছকে আমরা কীভাবে ধরেছি এবং রান্না করেছি। তো সেই পাঙাশ মাছেরই আরও যে পিসগুলো ছিল সেই পিসগুলো নিয়ে আজকে আরও একটা রান্না করব। তো কি না, প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটি, তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষে। তো প্রথমে সেটাকে একবার বেটে নিয়েছি, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু রসুন এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তো পুরোটাকেই আমরা ভালোভাবে এটাকে বেটে নেব। তো বেটে নেওয়ার পর বাকি কাজ আমাদের শুরু। তো আজকে যে রান্নাটা করব সেটা সত্যিই একটা অসাধারণ রান্না। তার জন্য আরও একটা জিনিস যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আম পোড়া। তো আম পোড়া নেওয়ার পর, আম পোড়া বলতে আমটাকে আমরা পুড়িয়ে রেখেছি, সেই পুড়িয়ে রাখার পরে নিয়ে নিয়েছি একটি হাঁড়ি এবং হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমাদের যে বাটনাটা বাটলাম, লঙ্কা, রসুন, সর্ষে, পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। এবারে যেটা করব সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আমরা পানি এবং দিয়ে দিচ্ছি মশলা। মশলায় কী দিচ্ছি না, মশলায় দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো, নুন এবং একটু পরিমাণ সরষের তেল। তো সমস্তটাই দেওয়ার পর আমরা ভালো করে আগে হাতেতে মাখিয়ে নিচ্ছি। এবার হাতে করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে আমাদের যে মশলাটা আছে সেই মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায়। তো আজকের যে রান্নাটা করব সেই রান্নাটার জন্য আমি প্রথমেই বললাম যে একটা দারুণ রান্না। তো রান্নাটার আশা করছি জিনিসগুলো দেখে কিছুটা বুঝতে পেরেছেন। তো পুরোটা দেখুন, তাহলে ভালো করে বুঝে যাবেন। তো এবার মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরো মশলার সঙ্গে মাছগুলো আমাদের সব মাখানো হয়ে গেছে। এবার মাখানো হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো একটু পরিমাণ পানি। এখন বেশি পানি দেবো না, পানি পরে আমরা আর একটু দেবো, কারণ একটু কাজ বাকি আছে। তো আমরা এবারে ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর যেগুলো পুড়িয়ে রেখেছিলাম সেই আমগুলো ছালগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি আগেই, এবং ছাড়িয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটি জায়গা, একটি চামচ, সাথে নিয়ে নিয়েছি একটু পরিমাণ চিনি। তো এবার চিনিটা নেওয়ার পর সেই জায়গাতে আমরা আম বুড়াটাকে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে আমরা আম বুড়াটাকে ভালোভাবে চিনির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো আজকে এবারে বুঝতে পারছেন হয়তো যে আজকে যে রান্নাটা আমরা করব সেটা কি। তো আজকে যে রান্নাটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আম পোড়া পাঙাশ। তো আম পোড়া পাঙাশ রান্না করছি আমরা আজকে। তো ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি এবার চিনিটার সঙ্গে, দেখতেই পাচ্ছেন পুরো মাখানো মাখানো হয়েই এসেছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা যেটা পাঙাশ মাছটাকে আমরা পুরো মাখিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের আম পোড়াটা। আম পোড়াটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু বেশি করে এবারে পানি, এবং পানিটা দেওয়ার পর আমরা আম পোড়াটাকে ভালোভাবে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব, এবং মাছের যে পিসগুলো আছে সেগুলোকে একদম পুরো পাল্টিয়ে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে পুরোটার সঙ্গে মিশে যায় এবং তরকারির সঙ্গেও মিশে যায়। তো আমাদের বলতে গেলে রান্নার প্রথম ধাপ কমপ্লিট। এবার যেটা করব সেটা হচ্ছে পুরোটা মাখানো হয়ে যাবে, যখনই হয়ে যাবে তখনই আমরা ঢাকনা দিয়ে চাপিয়ে দেব চুলোতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঢাকনা, এবং ঢাকনা দেওয়ার পর চাপিয়ে দিচ্ছি চুলোতে। চুলোতে চাপার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যখনই ফুটতে শুরু করবে তখনই আমরা আবার ঢাকনাটা তুলে দেখব। তো দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা মাছগুলোকে পাল্টে নেব। তো আমাদের মাছগুলো পাল্টে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এবং একটা আলাদাই রং চলে এসেছে সর্ষের দেওয়া আছে বলে। তো সর্ষে মাছ যেমন রান্না হয় সেরকম একটা কালার চলে এসছে। কিন্তু আজকেরটা যেটা আছে সেটা সর্ষে মাছ না, আজকেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আম পোড়া পাঙাশ। তো আম পোড়া পাঙাশ মাছ অবশ্যই আপনার বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে। তো আমাদের রান্না বলতে গেলে অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এবার যেটা করব সেটা হচ্ছে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা একটু পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো। তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ওপর থেকে আরও একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। এবার শুধু ঢাকনা দিয়ে নামিয়ে নেব, আর কিছুই কাজ নেই। এবার শুধু খাওয়া কাজ বাকি আছে। তো আমাদের রেডি আম পোড়া পাঙাশ মাছ রান্না। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন। সাথে আমাদের বাড়ি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।